ম্যাচ নাম্বার 32-তে গুজরাট টাইটেন্সকে তাদের ঘরের মাটিতেই উড়িয়ে দিল দিল্লি ক্যাপিটালস। অসাধারণ ম্যাচ জিতে নিল ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালস এবং এই জয়ে তারা পয়েন্টস টেবিলে উঠে এলো 6 নম্বর স্থানে। তবে এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভারতের টি-20 বিশ্বকাপ দলে ঘটতে চলেছে বড় সড় পরিবর্তন, তেমনটাই ইঙ্গিত দিচ্ছে পিটিটিআই সূত্র। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ ম্যাচ নাম্বার 32-তে দুর্ধর্ষ জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস এবং সেই জয়ের শুরুটা হয়েছিল টস জিতে। ঋষভ পান্ত দারুণ টস জেতেন এবং সেই টস জেতার পর যখন বল করার সিদ্ধান্ত নেয়, সেটাই হয়তো আজকের ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। গুজরাটকে তাদের ঘরের মাঠে মাত্র 89 রানে অল আউট করে দেয় দিল্লির বোলাররা। অসাধারণ বোলিং করেছে আজ দিল্লির প্রতিটা বোলারই। তবে ম্যাচের ভাগ্যটা হয়তো পরিবর্তন হতে শুরু করেছিল সাই সুদর্শনের রান আউট থেকে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি দিল্লি ক্যাপিটালসকে, কারণ একমাত্র রাশিদ খানের 24 বলে 31 রানের ইনিংস ছাড়া গুজরাটের আর কোনো ইনিংসই সেরকম বড় রোল প্লে করতে পারেনি। শেষ মুহূর্তে রাশিদ খানের ইনিংসটা ছিল তাই তারা 90 অবধি পৌঁছতে পেরেছে, নাহলে তারও হয়তো অনেক কমে অল আউট হয়ে যেত। তবে আজ যেভাবে বোলিং করলেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা, বিশেষ করে মুকেশ কুমার 2 ওভার 3 বল করে 14 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট। শুধু মুকেশ কুমারই নয়, শুরুয়াতিতে খালিল আহমেদ যেভাবে বল করেছেন, এক কথায় অনবদ্য। মিডিল ওভারে কুলদীপ তো রয়েছেনই, এক কথায় টিম পারফরমেন্স বলাই চলে। শুধু মুকেশ কুমারই নয়, এই বয়সেও যেভাবে যোগ্য সঙ্গত দিলেন ঈশান্ত শর্মা, এক কথায় অসাধারণ। 2 ওভার বল করে 8 রান দিয়ে 2টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নেন ঈশান্ত শর্মা। শুধু ঈশান্ত শর্মা, মুকেশ কুমারই নয়, পার্ট টাইমার টিস্টেন স্টাবস আজ প্রথমবারের মতো আইপিএলের মঞ্চে বল করতে এসে প্রথম ওভারই নিলেন দুটো গুরুত্বপূর্ণ উইকেট এবং সেখানেই হয়তো গুজরাটের ভাগ্য লেখা হয়ে গেছিল। মাত্র 89 রানে গুজরাটকে তাদের ঘরের মাঠে অল আউট করে দেয় দিল্লি ক্যাপিটালস এবং 89 রান চেস করতে নেমে মাত্র 8 ওভার 5 বল ব্যাট করেই তারা যোগ্য রান তুলে নেয় এবং 6 উইকেটে বিরাট জয় পায় দিল্লি ক্যাপিটালস এবং এই জয় তাদেরকে কিন্তু পয়েন্টস টেবিলে অনেক ভালো জায়গায় তুলে দিল এবং আজকের ম্যাচে 2টো ক্যাচ, 2টো স্ট্যাম্পিং এবং 11 বলে 16 রানের অপরাজিত ইনিংসের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচন হয়েছেন অধিনায়ক ঋষভ পান্ত। এবং এই ম্যাচ জয়ের পর দিল্লি ক্যাপিটালস কিন্তু এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 6 নম্বর স্থানে উঠে এলো এবং গুজরাট টাইটেন্স কিন্তু এক ধাপ নেমে গিয়ে 7 নম্বর স্থানে চলে গেল। তবে অন্যদিকে যে খবরটা আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপের দল নিয়ে কিন্তু কিছু আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত। দেখুন, এই মুহূর্তে যেটা সব থেকে বড় আপডেট, ভারত হয়তো 15 জনের স্কোয়াড এবং 5 জনের স্ট্যান্ড বাই খেলোয়াড় নিয়ে টি-20 বিশ্বকাপে খেলতে যেতে চলেছে। সেখানে অবশ্যই রোহিত কোহলি তো থাকছেনই এবং কিছু চেনা নামও কিন্তু থাকবে। তবে টি-20 বিশ্বকাপ নিয়ে রোহিত, দ্রাবিড় এবং আগারকারের মধ্যে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রধান বিষয় হার্দিককে অবশ্যই আইপিএলে আরও বেশি করে বল করতে হবে। 2 নম্বর, রোহিত এবং কোহলি হয়তো সম্ভবত এই বিশ্বকাপে ওপেন করতে চলেছেন এবং গিলকে অ্যাজ অ্যান ব্যাকআপ ওপেনার কিন্তু ভাবা হচ্ছে। সাথে রিয়ান পরাগকে নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। দেখুন, সব থেকে বড় আপডেট, ভারতীয় নির্বাচকরা কিন্তু আইপিএলের ফর্ম এবং তাদের আন্তর্জাতিক রেকর্ড দুটোর ওপরই কিন্তু নজর রাখছেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য, এই আইপিএলের যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।